থামিয়ে দিতাম তাহলে কি হইতো? সঠিকটা আর বলতো না। উনি আর বলতো না তো আর। মানে ওনার ভিতরে একটা সংকোচ কাজ করতো, ভয়, ইন ফিউচার আমি বলবেই না, বললে হবে কিনা এবং সবাই কি মনে করবে, সবাই হাসাহাসি করবে। বিষয়টা এটা না, মানে উৎসাহ দিতে হবে। ইন্ডিয়ান মুভিতে এরকম ছোট বাচ্চাদের দৌড় প্রতিযোগিতা হইতেছে, সেখানে এক ছোট্ট একটা বেবি করছে, তার পায়ে ব্যান্ডেজ লাগানো, তার বাবা নিয়ে আসছে। সে অনেক দূর দৌড়িয়ে গিয়ে থেমে যায়, কষ্ট হয়, আবার যখন বাবার দিকে তাকায়, যখন বাবা তাকে মোটিভেট করে, ওই শক্তি সেই পরবর্তীতে উইন করে। মানে হলো, যদি পারবো না এই বলে যদি বাবা তাকে না নিত, আর ভিতর থেকে এই যে হিডেন সিক্রেটটা বের হতো না। আরো একটা এক্সাম্পল আমি বলি, মানে ছোট্ট একটা ছেলে, সে স্কুলে যায়, পরীক্ষায় ফেল করে, স্কুল থেকে টিসি দিয়ে দেয়। পরবর্তীতে টিচার হলো আমির খান। সে বাচ্চাদেরকে গল্পের চলে চলে শিখায়, সে আইনস্টাইনের ছবি দেখে, এটা কি, মানে বাচ্চারা মজা করতেছে, শিখতেছে। আর ওই ছেলেটা দেখা যায় ও করে কি, ওই পিছনে বৈশা ও আর মতো করে থাকতেছে, মানে সবাই একরকম করে বাট ও আর মতো করে মানে মুভ করে। বাট পরবর্তী দেখা গেছে যে ও ড্রয়িং এ বা চিত্রাঙ্কনে খুবই ভালো, ও আর মতো করে আঁকা যাবে। বাট ও এর পরবর্তী খুব সুন্দর একটা মানে পিকচার, এবং সেই পিকচারটা রিওয়ার্ডও পায়। যখন ওর বাবা মা ওই স্কুলে যায়, সবাই ওর বাবা মাকে কনগ্রাচুলেট করতেছে, বাট ওর বাবা মার তো ভয়, ওর ছেলে আবার কি করে বসলো। পরবর্তী দেখা যাচ্ছে ছেলে ওখানে রিওয়ার্ড পেয়েছে। আমাদের একটা শিক্ষণীয় আছে, আমার ছেলে বা আমার মেয়ে, সে সায়েন্স পড়তে ভালো লাগে না, মেডিকেল পড়তে ভালো লাগে, বাট আমরা বলি তাকে মেডিকেলই পড়তে হবে। তার কাছে মেডিকেল সায়েন্সটা ভালো লাগে না, বাট তার কাছে ভালো লাগে সমাজ বিজ্ঞান, তার কাছে ভালো লাগে ইঞ্জিনিয়ারিং, ফিজিক্স, কেমিস্ট্রি। মানে হলো, যার যেটা ভালো লাগে তাকে যদি সেটা করতে দেন, তাহলে তার কাছ থেকে আপনি ম্যাক্সিমাম আউটপুটটা পাবেন। সবার ভিতরে কিন্তু ট্যালেন্ট আছে, বাট ওই ট্যালেন্টটা খুঁজে বের করতে হবে, কে কোন এরিয়াতে পারদর্শী। আমরা যারা কাজ করতেছি, তার মানে আমি আমার এরিয়াতে এক্সপার্ট, আপনি আপনার এরিয়াতে এক্সপার্ট, আপনার এরিয়াতে আপনি এক্সপার্ট দেখে আপনি ওখানে আছেন, তার মানে আপনি আপনার জায়গাটাকে সর্বোচ্চ আউটপুট নিয়ে আসবেন, আমি আমার এরিয়াতে সর্বোচ্চ আউটপুট নিয়ে আসবো, উনি ওনার এরিয়াতে সর্বোচ্চ আউটপুট নিয়ে আসবে, আলটিমেটলি কোম্পানি সর্বোচ্চ আউটপুটটা পাবে। এক ধরনের লোককেই আমরা যদি সমস্ত ডিপার্টমেন্টে দিয়ে দিতাম, তাহলে কি আমাদের রেজাল্ট আসতো? যারা প্রোডাকশনে ভালো, তাদেরকে প্রোডাকশনে কাজ করতেছে, যিনি কোয়ালিটিতে ভালো তিনি কোয়ালিটিতে আছেন, যিনি টেকনিক্যালি ভালো তিনি টেকনিক্যাল ডিপার্টমেন্টে আছেন। এইভাবেই তো মানে নির্ধারণ করা হয়। তার মানে প্রত্যেক ব্যক্তির ভিতরে, প্রত্যেক লোকের ভিতরেই একটা ট্যালেন্ট আছে, ওই ট্যালেন্ট বা হিডেন ট্যালেন্ট আমাদের বের করতে হবে। আমাদের অধীনস্থ কর্মীদেরকে ওইভাবে মোটিভেট করতে হবে, তাদেরকে কাজের জন্য, ভালো কাজে উৎসাহিত করতে হবে। ভালো কাজের উৎসাহ দিলে ভালো কাজ করার প্রবণতা বেড়ে যায়।